ও আল্লাহ, কবরে কেমনে থাকবো, হাসরের ময়দানে কি উপায় নিয়ে দাঁড়াবো, আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াইয়া জবাব দিব। ও আল্লাহর বান্দা, আল্লাহ সন্তান দিছেন বড় নেয়ামত, সন্তানটাকে আল্লাহর পথে চালাও। স্ত্রী পাইয়া আল্লাহর পথে স্ত্রীকে চালাও, এটা বড় নেয়ামতের শুকর। আল্লাহ যেই নেয়ামত যেই কাজে ব্যবহারের জন্য দিয়েছেন, ওই কাজে ব্যবহারের নাম হলো আসল হাকিকতে শুকর। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়া, আল্লাহ টাকা দিছেন, টাকা আল্লাহর রাজি খুশি অনুযায়ী ব্যয় করো। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, ফাঁকে ফাঁকে তওবার দরজায় ফিরে যাও। চলাফেরায় কথাবার্তায় ভুলের শেষ নাই। ও আল্লাহ, তুমি দয়া করে মাফ করে দাও। সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট পায়া কান্না করেন, আমার কি পরিমাণ কান্না করা দরকার। ওলামায়ে কেরাম যদি কান্না করেন, আমার কি পরিমাণ কান্না করা দরকার। ও আল্লাহ, যেইভাবে নামাজ পড়লে আপনি খুশি হবেন ওইভাবে পড়তে পারি নাই, যেইভাবে জিকির করলে আপনি খুশি হবেন ওইভাবে করতে পারি নাই, যেইভাবে আপনি কোরবানি করলে খুশি হবেন ওভাবে করতে পারি নাই। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আর যারা এখনো নামাজ ধরতে পারেন নাই, এখনো যারা আল্লাহর হুকুম মতো চলতে পারেন না, এখনো যারা নবীর তরিকা মতো চলতে পারেন না, নিজের ছেলে নিজের মেয়ে নিজের পরিবারের মধ্যে নবীর আদর্শ কায়েম করতে পারেন নাই, এখন থেকে তওবা করেন, চেষ্টা করেন। সবাই যার যার জায়গা থেকে, ও যুবক ভাইরা, আপনি স্কুল কলেজে পড়িয়াও নবীর তরিকার উপরে চলেন। আপনার মতো কত আল্লাহর বান্দা আজকে চাকরি করে, লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। আপনি কেন পারবেন না? জাহান্নামের ভয় অন্তরে জমা করে আল্লাহর কাছে তওবা করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা। আল্লাহর কাছে দোয়া করেন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবার চেষ্টা করেন। আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই, সন্তানটাকে আদর্শওয়ালা নামাজি বানায়া দেন। সন্তান ডাক্তারি পড়বে, এর মধ্যে নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, মুরব্বীদের থেকে দোয়া নিবে, উলামাদের পরামর্শ নিয়ে চলবে। ও পর্দার আড়ালের মা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবার দরজা দিয়ে তওবা করেন। আল্লাহ হাজারো জিন্দেগির গুনাহ আল্লাহ মুহূর্তে তওবার কারণে মাফ করবেন। সন্তানের জন্য দোয়া করেন। আমি বান্দার দোয়া কবুলের গ্যারান্টি নাই, সন্তানের জন্য মা বাবার দোয়ার গ্যারান্টি আছে। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন, সব সময় নেককার সন্তানের দোয়া করেন। ও আল্লাহ, সন্তান 10টা হলে কি লাভ হবে যদি মা বাবার ইজ্জত নষ্ট হয়ে যায় সন্তানের কারণে? ওই সন্তান দিয়া মা বাবার কোনো লাভ হবে না। আর একটা সন্তান যদি হয় মা বাবার ইজ্জতের কারণ, ওই একটা সন্তান দিয়া মা বাবার দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য হবে। অতএব মা বোনেরা, আপনাদের আদর্শের মাধ্যমে সন্তানের আদর্শ সুন্দর হবে। ও আম্মা জান, আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করেন, আপনার স্বামীর জন্য দোয়া করেন, আপনার স্বামীর কামাই রুজির বরকতের জন্য দোয়া করেন। স্বামীর হালাল উপার্জনের টাকার খেয়ানত করবেন না। আল্লাহর মোহাব্বত নিয়ে নামাজ পড়ে দোয়া করবেন, দেখবেন আল্লাহ বরকত অনেক বাড়ায় দিবেন। নামাজ পড়ে সন্তানকে আদর্শ শিখায় যাবেন, আপনার দুনিয়াও ধন্য, পরকাল জীবনও ধন্য। ও মুরব্বীরা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন। পিছনের গুনাহ থেকে ক্ষমা চান, ইস্তেগফার পড়েন। সামনে গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না। আপনার মতো বৃদ্ধ মানুষ লাঠি ছাড়া চলতে পারে না, এমনও বুড়া 5 বেলার নামাজ, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন ও তৌফিক চান। আল্লাহকে বলেন, আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন, নবীর আদর্শ নিয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন। আমিন।
নবীর নামে দরুদ পড়লে সওয়াব হয় না গুনাহ?